নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরবিহীন বিষয় নিয়ে আলোচনা করব। গত 14ই মে কলকাতা হাইকোর্টে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো গোটা রাজ্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। আইনজীবীর কালো কোট এবং গাউন পরে তিনি নিজেই প্রশ্ন করলেন আদালতে। কিন্তু এই ঘটনার পরই তৈরি হয়েছে আইনি বিতর্ক। বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তাকে একটি বিশেষ পিটিশন বা নোটিশ পাঠানো হয়েছে, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে আগামী 16 মের মধ্যে তাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। কেন এই নির্দেশ আর কেনই বা তার আইনজীবী হিসাবে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, সমস্ত তথ্য সহজভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ঘটনার বিবরণ। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 14ই মে 2026 তারিখে এক নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন। 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার অভিযোগে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় তিনি নিজে আইনজীবীর কালো কোট এবং গাউন পরে প্রশ্ন করেছেন। মামলার মূল প্রেক্ষাপট। এই মামলাটি দায়ের করেন আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। এই মামলায় নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যের দলীয় কর্মীদের উপর হামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে 10 জন নিহতের তালিকা জমা দেন এবং দাবি করেন যে রাজ্যে নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছে। তিনি মন্তব্য করেন, এটি কোনো বুলডোজার রাজ্য নয়, এটি পশ্চিমবঙ্গ। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতির কয়েক ঘন্টার মধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। বিসিআই পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এনরোলমেন্ট এবং সার্টিফিকেট অফ প্র্যাকটিস সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছে। তাদের মূল প্রশ্ন হল 2011 থেকে 2026 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে একটি সাংবিধানিক পদে আসীন ছিলেন। নিয়ম অনুযায়ী কোনো আইনজীবী সরকারি বা লাভজনক পদে থাকলে তার প্র্যাকটিস করার লাইসেন্স স্থগিত রাখতে হয়। তিনি কি এই নিয়ম মেনে পুনরায় প্র্যাকটিস শুরু করার অনুমতি নিয়েছেন? পোশাক সংক্রান্ত বিতর্ক। বিসিআই এর নিয়ম অনুযায়ী একজন আইনজীবী যদি সক্রিয়ভাবে প্র্যাকটিসে না থাকেন, তবে তিনি আদালতে নির্ধারিত পোশাক যথা গাউন ও ব্যান্ড পরে প্রশ্ন করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিপক্ষের যুক্তি। বিজেপি এবং বিরোধী শিবিরের আইনজীবীদের দাবি, লাইসেন্স পুনর্নবীকরণ না করে আইনজীবীর পোশাক পরা বেআইনি। তৃণমূলের অবস্থান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইন স্নাতক এবং তিনি মানুষের হকের লড়াই করতে আদালতে গিয়েছেন। 16ই মের ভূমিকা। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে 16ই মের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার আইনি প্র্যাকটিস জীবন শুরু করার অনুমতিপত্র এবং সদস্যপদ যাচাইকরণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য জমা না দিলে তার আইনজীবী হিসাবে আদালতে প্রশ্ন করার বিষয়টি আইনগত বৈধতা হারাবে। গুরুত্ব ও ফলাফল। এই ঘটনাটি ভারতের আইনি ইতিহাসে বিরল, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেয়াদ শেষ হওয়ার পরপরই আদালতে লড়াই আইনজীবীর ভূমিকায় নামলেন। বর্তমানে বার কাউন্সিলের রিপোর্টের ওপর ভিত্তি করে আদালত স্থির করবে তার প্রশ্ন করা কতটা আইনগত বৈধ। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বুদ্ধিবান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।